আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো আজকে আমরা পড়বো আর্টিকেল। খুবই সিম্পল একটা টপিক। এটা মানুষজন সিম্পল মনে করে পড়েও না ঠিক মতো, পরে আসলে মারা খায়। কিছু রুলস আছে, ইম্পর্টেন্ট কিছু আনকমন রুলস আছে, সেগুলো আমাদের পড়তে হবে, জানতে হবে। সেগুলো থেকে কিন্তু কোশ্চেন আসে এবং আমরা পরে পাই না। যাই হোক, আমরা শুরু করি। আর্টিকেলটা কোথায় বসে? নাউনের পূর্বে বসে, এবং নাউনের পূর্বে বসে তার সংখ্যা এবং নির্দিষ্টতা প্রকাশ করে। হ্যাঁ, আর্টিকেল দুই প্রকার: ইনডিফিনাইট, অনির্দিষ্ট, ঠিক আছে, অনির্দিষ্ট জিনিসের ক্ষেত্রে এ এবং এন বসে, আর ডিফিনাইটের ক্ষেত্রে নির্দিষ্ট বোঝানোর ক্ষেত্রে দি বসে। হ্যাঁ, সেটা আমরা বুঝবো আস্তে আস্তে। যেমন দেখো, এ ইউনিভার্সিটি, কোন ইউনিভার্সিটি সেটাকে আমার নির্দিষ্ট করে বলছে, কিন্তু আমরা যদি বলি দ্য ঢাকা ইউনিভার্সিটি, হ্যাঁ, দ্য ঢাকা ইউনিভার্সিটি, তখন কিন্তু আমরা নির্দিষ্ট করে ঢাকা ইউনিভার্সিটিকে বোঝাচ্ছি। সো দেখো, প্রথমে আমরা এ এবং এন এর ইউজটা পড়বো। এটা খুবই সিম্পল। প্রথমে আমরা জানি যে ভাউল হলো পাঁচটি: এ, ই, আই, ও, ইউ। এরা যদি থাকে, এরা থাকলে এন বসবে, না হলে অন্য কনসোনেন্টের জন্য এ বসবে। ঠিক আছে, এ এবং এন এর অর্থ হলো একটি বোঝানোর ক্ষেত্রে আমরা এ এবং এন ব্যবহার করি। কোনো একটা ওয়ার্ডের ওয়ার্ডের শুরুতে যদি ভাওয়েল থাকে, তখন আমরা কি অ্যান ব্যবহার করব। আর যদি ওয়ার্ডের আগে যদি কনসোনেন্ট মানে এই ভাউলগুলো না থাকে, তাহলে আমরা এ ব্যবহার করব। ভাউলের উচ্চারণ ইউ অথবা ওয়া, মানে ডাব্লু ওয়া এর মতো হলে এ বসবে। ভাওলের উচ্চারণ যেমন ইউ, ইউনিভার্সিটিতে কিন্তু ইউ উচ্চারণ হচ্ছে, ইউ উচ্চারণ হলে এ বসবে। আবার ওয়া উচ্চারণ হইলে কি বসবে? ওয়া উচ্চারণ হইলেও এ বসবে। যেমন আরও দেখো, এ ইউরোপিয়ান, এই দেখো ই আছে আগে, কিন্তু উচ্চারণ হয়েছে কি ইউ এর মতো, এই কারণে এ হয়েছে। তারপরে এ ইউনিক ক্যাট, তারপরে এ ইউনিফর্ম, এ ইউজফুল ক্যাট, এ ইউনিট। ঠিক আছে, এই প্রত্যেকটাতে কিন্তু ইউ আছে, ই আছে, এরা ভাউল, কিন্তু উচ্চারণ যেহেতু ইউ এর মতো হয়েছে, সেই কারণে কি বসছে? সেই কারণে বসছে আমার এ বসছে। হ্যাঁ, তারপর দেখো, এইচ এর উচ্চারণ যদি হয়ের মতো না হয়, তাহলে অ্যান বসে। যেমন অ্যান অনেস্ট ম্যান, এটা কিন্তু হনেস্ট না, অনেস্ট, অনেস্ট। তারপরে অ্যান হাওয়ার না, অ্যান আওয়ার, অ্যান আওয়ার। এইচ উচ্চারণ হবে না, এখানেও এইচ উচ্চারণ হবে না, ডাইরেক্ট ও থেকে শুরু হবে। হ্যাঁ, তারপরে অ্যান অ্যান এয়ার, হ্যাঁ, হেয়ার না কিন্তু, অ্যান এয়ার। এইটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসছিল। ওকে, তারপর দেখো, ও দিয়ে গঠিত শব্দের পূর্বে এন বসে, কিন্তু ওয়ান যুক্ত শব্দের পূর্বে এ বসে। যেমন এ 1 টাকা নোট। হ্যাঁ, এই 1 টাকা নোট, এটা কিন্তু পুরো একটা শব্দ বোঝাচ্ছে, এই যে টাকাটাকে বোঝাচ্ছে। হ্যাঁ, টাকা নোটটাকে বোঝাচ্ছে। তারপরে এ 1 আইড ম্যান, ঠিক আছে, এই পুরাটা একটা ফ্রেজ টাইপের ধরতে পারো। এ 1 আইড ম্যান, একটা একচোখা মানুষ। সো এইরকম টাইপের ফ্রেজ মানে যখন বুঝাবে, এই পুরাটাকে আমরা যদি একটা ফ্রেজ ধরি বা একটা ওয়ার্ড হিসেবে চিন্তা করি, তখন এই ওয়ানের জন্য ও থাকলেও কিন্তু এ বসবে। তারপর দেখো, সংক্ষিপ্ত শব্দ, এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা আমরা জানি না। সংক্ষিপ্ত শব্দ বা অ্যাব্রিভিয়েশনের প্রথম অক্ষর ভাওয়েলের মতো উচ্চারিত হলে, মেইনলি জিনিসটা হলো, যদি আমার ভাওয়েলের মতো উচ্চারিত হয়, তাহলে আমরা কি অ্যান বসাবো। যেমন অ্যান এম এ, অ্যান এল এল বি, অ্যান এফ আর সি এস, অ্যান এফ সি পি এস। ঠিক আছে, এই যে এম, এ উচ্চারণ হচ্ছে, এম উচ্চারণ করার জন্য প্রথমে এ আসতেছে, তারপরে এল, এ আসতেছে, এফ, এ আসতেছে, এখানেও সেম। ঠিক আছে, যদি কনসোনেন্টের মতো উচ্চারিত হয়, তাহলে এ বসে। যেমন এ বি এ ব্যাগ, বিএজি, সরি ব্যাগ না, এ বিএসসি, এ পিএইচডি। হ্যাঁ, তারপরে শব্দের শুরুতে কনসোনেন্ট থাকলে এ বসবে। শেষ আমার এ এবং এনের কাহিনী কেচ্চা শেষ। সো এখান থেকে ইম্পর্টেন্ট জিনিস কি, অ্যাব্রিভিয়েশন বা সংক্ষিপ্ত ফর্মের উচ্চারণে যদি ভাউলের মতো উচ্চারিত হয়, তাহলে এন বসবে। তারপরে এইচের উচ্চারণ যদি ভাউলের মতো হয়, তাহলেও এন বসবে। আর যদি উচ্চারণ যদি ভাওয়েলের উচ্চারণ যদি ইউ বা ওয়ার্ড এর মতো হয়, তাহলে এ বসবে। এই কয়টা আমার মনে রাখলেই হবে। তারপর দেখো, দায়ের রুলসগুলো আমরা দেখব। দায়ের রুলসগুলো প্রথমে অনেক কাটাকাটি করছি, কারণ এখানে আমারই ক্যাচা লেগে গেছিলো। একমাত্র বা একটি মাত্র পর্বত এবং দ্বীপ, এটা খুব ইম্পর্টেন্ট, সব কিছুর ক্ষেত্রে না কিন্তু। পর্বত এবং দ্বীপ যদি হয়, একটা মাত্র যদি হয়, তাহলে দা বসে না। যেমন সন্দ্বীপ, হাতিয়া, এরা কিন্তু সিঙ্গেল একমাত্র ওয়ান অ্যান্ড অনলি দ্বীপ। যেমন মাউন্ট এভারেস্ট,
মাউন্ট এভারেস্ট কিন্তু একটাই, হ্যাঁ। সো এগুলোর ক্ষেত্রে দা বসবে না, প্রথমেই বসবে না যেটা সেটা দিয়ে শুরু করছি। যাই হোক, ধর্মগ্রন্থ বা পত্রিকার নামের পূর্বে দা বসে, যে কোনো নামের পূর্বেই দা বসবে, মোস্ট অফ দ্য কেসেস যে কোনো নামের পূর্বেই দা বসবে। কিন্তু এই যে একটা এক্সেপশন, যদি একটি মাত্র পর্বত বা দ্বীপ, সব কিছুর ক্ষেত্রে না কিন্তু, আবার যদি পর্বত বা দ্বীপ হয় শুধুমাত্র সেই ক্ষেত্রে আমার কি বসবে, দা বসবে না। এটা হলো এক্সেপশন, নামের পূর্বে দা বসতেছে না। তারপর দেখো, একক বস্তু যেমন পৃথিবী, সূর্য, চন্দ্র, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম ইত্যাদি শব্দের পূর্বে দা বসে। একক বস্তু, ঠিক আছে, একক বস্তু পূর্বে কি বসবে, দা বসবে। দ্য সান, দ্য মুন ইটিসি। সমষ্টিবাচক দেশের নামের পূর্বে বা অর্থপূর্ণ ভৌগোলিক নামের পূর্বে দা বসে, যেমন দা ইউএসএ, ঠিক আছে। সমষ্টিবাচক দেশের নামের পূর্বে, সমষ্টিবাচক দেশ বলতে বোঝানো হচ্ছে কিছু স্টেট মিলে যখন একটা দেশ গঠিত হয়, ঠিক আছে, কিছু স্টেটের সমষ্টি যখন একটা দেশ গঠন হয়, যেমন দ্য ইউএই, দ্য পাঞ্জাব, হ্যাঁ। পাঞ্জাব হলো ভৌগোলিক নাম, হ্যাঁ, অর্থপূর্ণ ভৌগোলিক নাম। এটা কিন্তু আবার অনেকগুলো স্টেট নিয়ে গঠিত না, পাঞ্জাব নিজেই ইন্ডিয়ার একটা স্টেট। তারিখের পূর্বে দা বসে, দ্য 16th ডিসেম্বর, হ্যাঁ। জাতীয় সম্প্রদায়ের নামের পূর্বে দা বসে, নামের পূর্বে দা বসবেই, ওকে। দ্য ইংলিশ, দ্য পোর, হ্যাঁ, দ্য ইংলিশ দ্বারা বোঝাচ্ছে ইংলিশ জাতিকে, দ্য পোর দ্বারা গরিব মানুষদেরকে বোঝানো হচ্ছে। কমন নাউনের পূর্বে দা বসে, নাউন মানে তো কোনো কিছুর নাম, সো নাউনের পূর্বে তো দা বসবেই, নামের পূর্বে দা বসবে। দ্য ফক্স ইজ আ কানিং অ্যানিমেল, এখানে ফক্স কি একটা কমন নাউন, ঠিক আছে, পুরো ফক্স বা শিয়াল জাতিকে বোঝানো হচ্ছে, সো এটার আগে দা বসে। অর্ডিনাল নাম্বার যখন অক্ষর দ্বারা লেখা হয় তখন দা বসে, এইটা কিন্তু আনকমন এবং আমরা এটা শুনি কিন্তু আমরা এটা খেয়াল করি না। যেমন এডওয়ার্ড দ্য সেভেন্থ, এটা কিন্তু রাজাদের ক্ষেত্রে ব্যবহার করা হইতো, 7 নাম্বার এডওয়ার্ড, ঠিক আছে। জর্জ দ্য সেকেন্ড, মানে জর্জের ছেলেকে বলা হইতো জর্জ দ্য সেকেন্ড, হ্যাঁ। তারপর দেখো, অ্যাবস্ট্রাক্ট নাউন অ্যান্ড ম্যাটারিয়াল নাউনের পূর্বে দা বসে। মেন কথা আমি কি বলছি, নাউনের পূর্বে এই আর্টিকেলগুলা বসে। নাউন হলো কোনো কিছুর নাম, নামের পূর্বেই বসবে। নাউন আবার 5 প্রকার টোটাল, এই ম্যাটারিয়াল, কমন, ঠিক আছে, এগুলো আমি পড়াইছি নাউনের ভিডিওতে। তোমরা যদি আরও ভালোভাবে এই নাউন বুঝতে চাও তাহলে সেই ভিডিওটা দেখতে পারো, আমার চ্যানেলে দেওয়া আছে, হ্যাঁ। তো দেখো, সিঙ্গুলার ডেজিগনেশনের মানে পদ, পদবী বা উপাধি এর পূর্বে দা বসে। দ্য প্রাইম মিনিস্টার, এটা কি সিঙ্গুলার ডেজিগনেশন, প্রাইম মিনিস্টার একটা দেশে একটাই হয়, হ্যাঁ। দ্য প্রেসিডেন্ট, দ্য হেডমাস্টার, ওকে। তাও দেখো, ইউনিটের পূর্বে দা বসে। হি সেলস ম্যাঙ্গোজ বাই দ্য 100, হ্যাঁ। সো ইউনিটের পূর্বে কি বসে, দা বসে। সো এই ছিল আজকে আর্টিকেলের ভিডিও। আমার ভিডিও যদি তোমাদের ন্যূনতম হেল্প করে থাকে, তোমাদের ন্যূনতম কোনো কাজে আসে, তাহলে আমার এই কষ্টটাকে তোমরা মূল্যায়ন করবে আশা করি। তোমরা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে, একটা লাইক দিবে, এবং তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে সেটাও, বা খারাপ লাগলেও সেটাও তোমরা কমেন্টে জানাইতে পারো, এবং তোমরা আমাকে সাজেশন দিতে পারো আমি আমার ভিডিওগুলো আরও কীভাবে সুন্দর করতে পারি, এবং তোমরা কোন কোন টপিক জানতে চাও, পড়তে চাও বা শিখতে চাও সেটাও কমেন্টে জানাতে পারো। আজকের মতো এখানেই সমাপ্ত করতেছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।